গুড মর্নিং মাননীয়া। আপনি ওই 28শে আগস্টের মঞ্চ থেকে বলেছেন আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, 46টা সেলাই পড়েছে, আপনার হাতের হাড্ডি নেই, অনেক কিছু আপনার শরীরের ডেফিনেশন দিয়েছেন। তো আপনি তো নিজে একজন লয়ার, তা আপনি তাদের এগেনস্টে কতজনকে কেস করে জেলে পুড়েছেন, আর কতজন বাইরে আছে, আর কতজন পাল্টে মানে দল পাল্টে আপনার দলে যোগাযোগ করে এখন মন্ত্রিসভার ইয়েতে রয়েছে? না, ব্যাপারটা হাস্যকর। মানে ঠাকুমার ঝুলি আমরা দেখেছি ছোটোবেলায়, আর রিয়েল লাইফে ঠাকুমার ঝুলি আপনি যা দিচ্ছেন না, পাবলিক হাসবে না কাঁদবে না কোথায় আপনাকে রাখবে। মানে ভোটের আগে আপনার পুরো চোর টাকাত সব কিছু মনে পড়ে যায়। আপনি একজন পাক্কা যে মিথ্যেবাদী, কত মিথ্যা কথা বলে আপনি যে প্রতিশ্রুতি বলেন সব ভাওতা, মানে আপনাকে দেখলে বোঝা যায় এটা সত্যি ঘোর কলিযুগ। সেটা আপনাকে দেখলে বোঝা যায়, আপনি তার পারফেক্ট উদাহরণ। আপনি না থাকলে আমরা জানতেই পারতাম না যে মানুষের 46টা সেলাই পড়ে, হাতের হাড্ডি ভেঙে যায়, কিন্তু সে আবার লয়ার হয়ে সে কোনো কেস পেস করে না, সে সেই সব জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। এটা আপনাকে দেখে শেখা। মানে জীবনে আপনি হচ্ছে গান্ধীজিরও ওপরে, উনি তো এক গালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়ি দিতেন, আপনি তাকেও পার করে যাচ্ছেন। গুড, কিপ ইট আপ।